এবার সৌদি আরবে তৈরি হতে চলেছে হিন্দু মন্দির। মক্কা মদিনার দেশে এবার শোনা যাবে শঙ্খধ্বনি। বিশাল এক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে মরুভূমির এই দেশ, যা একসময় অসম্ভব ছিল তা হঠাৎ কেনই বা বাস্তব হতে চলেছে। কিভাবে সৌদিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করলো, জানুন সেই সবটা। ইসলাম ধর্মের পবিত্র ভূমি সৌদি আরব, ফলত এখানেই ধর্মের গোড়ামি যে চূড়ান্ত তা সকলেরই জানা। পাশাপাশি সে দেশের ধর্মীয় ঐতিহ্য কঠোর আইনের জেরে সেখানে অন্য ধর্মের প্রাধান্য একেবারেই নেই। তবে এবার শোনা যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ ভারতীয় ও হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী কাজ করার কারণে বিশ্ব দরবারে কিছুটা হলেও সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদার হওয়ার চেষ্টা করছেন। ফলত যারা এতদিন নিজের ঘরের ভেতরের গোপনে প্রার্থনা করতেন, তারা এবার প্রকাশ্যে সেই কাজ করতে পারবেন বলে অনেকেই মনে করছে। বলে রাখা ভালো, আজও সে দেশে কোনো মন্দির বা গির্জা নেই তাদের কঠিন আইনের কারণে। তবে এবার যুবরাজের নেতৃত্বে ভিশন 2030 প্রকল্পের অধীনে সে দেশটি তার রক্ষণশীল ভাবমূর্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সেখানকার বহু আঞ্চলিক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, সৌদি আরবের বেশ কয়েকটি বড় শহর যেমন রিয়াদ বা জেড্ডায় অমুসলিমদের ব্যক্তিগত প্রার্থনার ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা কড়াকড়ি কমেছে। এদিকে 2022 সালে সে দেশের আলফাও নামের একটি এলাকা খনন চালিয়ে 8000 বছরের পুরনো একটি বসতির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। সেখানে প্রাক ইসলামী যুগের একটি বেদি বা উপাসনালয়ে চিহ্ন পাওয়া গিয়েছিল বলে জানা যায়। বলা ভালো, এই ঘটনা প্রকাশ্যে আসতেই বহু গবেষক দাবি করেছিলেন অতীতে সম্ভবত প্রাচীন আরবে মূর্তি পুজো বা পুতুলকে দেবদেবী মেনে আরাধনা করার চল ছিল। তবে এটি যে কেবলমাত্র হিন্দু ধর্মের প্রতীক তা কিন্তু এর থেকে প্রমাণিত হয় না। যদিও সৌদি আরবের মন্দির না থাকলেও তাদের ভাবধারায় বেশ কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি ইউএইর আবু ধাবিতে বিশাল এক হিন্দু মন্দির উদ্বোধন করা হয়েছে। এছাড়া বাহরাইন ও ওমানে বহু বছর ধরে হিন্দু মন্দির স্বীকৃতি পেয়েছে। আর এবার সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোর এই উদারতা ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে আন্তর্জাতিক মহলের অধিকাংশ বিশ্লেষক মনে করছেন সৌদি আরবে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এখন বর্তমানে সৌদি আরবের স্কুল পাঠ্যক্রমে ভারতীয় সংস্কৃতির রানা এবং মহাভারত সম্পর্কে এখন প্রাথমিক ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই স্বপ্নে চোখ ব্যাংকে সেখানে এখন বৈধ স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে জনসমীক্ষা বলছে বর্তমানে সৌদি আরবে প্রায় 30 থেকে 35 লক্ষ ভারতীয় বাস করণে, যার একটি বড় অংশ হিন্দু, যারা দুবাই বা আবু ধাবির মতো বড় মন্দির না থাকার কারণে নিজের ঘরেই ভগবানের আরাধনা করেন। কিন্তু বর্তমানে সৌদি আরব সম্পর্কে এই খবর প্রকাশ্যে আসতেই বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে ধর্মীয় সহাবস্থানের কোনো বড় খবর এই দেশ থেকে পাওয়া যেতে পারে। যদিও বলে রাখা ভালো যে সৌদি আরবের মন্দির হওয়ার খবর কি এখনো পর্যন্ত কে বলেছে, সম্ভাবনা বা আলোচনা মাত্র। সে দেশের ওপর মহল থেকে এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তাই এমনটা সেখানে ঘটতে চলেছে কিনা তা সময় বোঝা যাবে।